বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আজকে একটা খুবই অস্বাভাবিক একটা পরিবার ভাঙ্গার খবর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ধরনের ঘটনাগুলো এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা বিভিন্ন নিউজ অথবা বিভিন্ন সাংবাদিক এবং সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি। তার ভিতরে সবচাইতে মর্মান্তিক যে ঘটনাটি আজকে বলছি, এই লেটেস্ট ঘটনাটা আপনাদেরকে বলছি, সেটা হলো যে জুরাইনের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম, তারা ভালোবেসে 2008 সালে ওরা বিয়ে করেন। তো ইব্রাহিমের যে ভাষ্য অনুপাতে বলেন যে তখন সেখানে কোনো বেলি ফুলের মালা ছিল না, তো আমার স্ত্রী সেখানে একটা বেলি ফুলের মালার জন্য আবদার করেছিল। তখন সেখান থেকে রমনা পার্কে এসে আমি নিজের হাতে বানিয়ে তখন তার জন্য আমি এই বেলি ফুলটা বানাই, বেলি ফুলের একটা মালা বানিয়ে নিয়ে যাই। সম্পর্কটা অত্যন্ত গভীর ছিল, ভালোবাসায় মোড়ানো ছিল। তার স্ত্রী, ইব্রাহিমের স্ত্রীও তাকে খুব ভালোবাসতেন, ইব্রাহিমও তাকে খুব ভালোবাসতেন। এই যে পথ চলা, এই পথ চলার মাঝে তাদের 3 জন ছেলে মেয়ে জন্মগ্রহণ করেন এবং তারা সুখে শান্তিতে বসবাস করছিলেন। তো এরই প্রেক্ষাপটে গত বছর অর্থাৎ 24 সালে, এখন থেকে ঠিক 15 মাস আগে, যে সুখের সন্ধানে এবং তার আরও বেশি আর্থিক লাভবান হওয়ার সুবিধার্থে তিনি সৌদি আরবে গমন করেন। সৌদি আরবে যাওয়ার পরে সেখানে উনি ড্রাইভিং চাকরি করেন, একটা মুরগি এবং বিভিন্ন ফার্মের মাল আনা নেওয়া করতে। সেখানে উনি 15 মাস পরে উনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পরে উনি কিছু টাকা পয়সা, উনি সেখানে যে টাকা পয়সা ইনকাম করেছেন সে টাকা পয়সাও কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছেন। আগের কিছু টাকাও তার অ্যাকাউন্টে ছিল। টোটাল 9 লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার তো আছেই। সেই সাজানো গোছানোর সংসারে 9 লক্ষ টাকা এবং আরও কিছু স্বর্ণালঙ্কার সহ তার ওয়াইফের কাছে ছিল। এখন সেই বাসায় তার বাবা নূর হোসেনও বসবাস করতেন, একসাথে থাকতেন। সমস্যাটা হলো যখন উনি সৌদি আরব যান, এই যে 15 মাসের গ্যাপটা ছিল, এই গ্যাপের ভিতরে প্রতিদিন তাদের সাথে কথা হইতো, ভিডিও কলে কথা হইতো, তার বাচ্চাদের সাথেও কথা হইতো, তার বাবার সাথেও কথা হইতো। কিন্তু এর সুযোগে তার বাবা নূর হোসেন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। এই অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, এটা হলো তার অভিযোগ, ইব্রাহিমের অভিযোগ। কিভাবে? যে তখন সে যখন দেশে আসে, দেশে আসার পরে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখা যায় তার বাবা এবং তার স্ত্রীকে কিচেন রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। দেখতে পাওয়ার পরে তখন সে কোনো কথা বলে না, তখন তার বাবা সেখান থেকে পালিয়ে যায়। তার স্ত্রীকে যখন প্রশ্ন করা হয় তখন তার স্ত্রী বলে যে না না, এরকম কিছু না, এরকম কিছু না। পরবর্তীতে সে তার ফোন, যে কল রেকর্ডগুলো দেখে, মেসেজ দেখে, প্রয়োজনীয় সব উপাদানগুলো দেখার পরে সেখানে অনেক আপত্তিকর আপত্তিকর ছবি এবং আপত্তিকর কথাবার্তা তার বাবার সাথে সে দেখতে পায়। এইগুলো করতে করতে যখন তার বাবাকে সে সংশোধন করতে পারছিল না, তার স্ত্রীকে সংশোধন করতে পারছিল না, এবং এক পর্যায়ে তার বাবা এবং তার স্ত্রী তার বাসা থেকে চলে যায়, পালিয়ে যায়। তো এখন সে বাবার বিরুদ্ধে মামলা করতে সে ঢাকা সিএমএম আদালতে আসেন। আদালতে আসার পর উনি যখন মামলাটি রুজু করেন তখন বিচারক সেই মামলাটি গ্রহণ করেন এবং সিআইডিকে নির্দেশ দিয়েছেন যে এই বিচারটা সম্পন্ন করার জন্য, তদন্ত করার জন্য। এটা শোনার পরে তার বাবা এবং তার স্ত্রী এখন পালিয়ে যান। তো উনি এখন আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন যে উনি কোনো মামলা যেটা করেছেন সেটা কিন্তু কোনো জাগা জমিনের জন্য নয়, অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্যও নয়, উনি তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য। এবং ইব্রাহিম এত করুণ ভাষায় বলছেন যে বাংলাদেশ প্রতিদিন সহ অন্যান্য বিভিন্ন পত্রিকাতে তিনি বলেছেন যে আমার বাবা যদি আমাকে একবার এসে বলতো যে ইব্রাহিম, আমি অন্যায় করছি, ভুল করছি, আমাকে মাফ করে দেয়, তাহলেও কিন্তু আমি ডিবি অফিসে যাইয়া
সিআইডি অফিসে আমি মামলাটা উঠাই নিতাম। কিন্তু না, আমার বাবা যে আমার স্ত্রী যে স্বর্ণালঙ্কার এবং টাকা সহ তারা এখন পালিয়ে গেছেন। এখন ইব্রাহিম অত্যন্ত ভারাক্রান্তভাবে এখন আদালতের বারান্দায় নিরাশ হয়ে ঘুরছেন যে কবে তার স্ত্রী, তার সন্তানরা তার কাছে ফিরে আসবে। এরকম একটা মর্মান্তিক ঘটনা দর্শক আমাদের এই সমাজ কিন্তু কেউ গ্রহণ করতে চায় না। আমরা কেউ মানতে চাই না যে এরকম একটা ভঙ্গুর ব্যবস্থা সমাজে, ঘূর্ণধরা সমাজে আমাদের বসবাস করতে হচ্ছে। আমরা এরকম সমাজ কখনোই প্রত্যাশা করি না। আমাদের সমাজ তো পরিবার নিয়ে সমাজ। এমন কিছু ২-৪ জন ৫ জন লোকের কারণে কিন্তু আমাদের এই সমাজে বদনাম হচ্ছে। আমাদের মামলা করতে হচ্ছে, আমাদেরকে এইসব অপসংস্কৃতির বিরুদ্ধে লড়তে হচ্ছে। দর্শক হয়তো একদিন তার এই সমস্যার সমাধান হবে, ফিরে আসবে। কিন্তু এই যে একটা কলঙ্ক, এই যে একটা হতাশা, একটা সংসার ভাঙ্গার গল্প, এটা তো কখনোই জোড়া লাগবে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।